এসে আমার কাছে একটি প্রস্তাব নিয়ে আসেন যে তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন স্কুলগুলোতে বৃক্ষরোপণের কাজ করছেন। এই বিষয়টা নিয়ে সারা বিশ্বময় সকলেই কম বেশি অবহিত যে আজকের দিনে দাঁড়িয়ে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যা যা সমস্যা আমাদের ক্লাইমেটিক চেঞ্জেস আমাদের জীবনের বিভিন্ন পরিস্থিতিগুলোতে কিভাবে এই দূষণ বিভিন্ন ধরনের দূষণ সেটা আমাদের নতুন প্রজন্মকে আক্রান্ত করছে, আমাদেরকে আক্রান্ত করছে। আমরা একটার পর একটা প্রাকৃতিক এই ধরনের সামাজিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, যেমন করোনার মতো এত বড় একটা ঘটনা গেছে আমাদের সামনে। সো সেই জায়গা থেকে একটা উদ্যোগ আমরা ওনাদের নিতে দেখলাম এবং এটা আমাদেরকেও খুব অনুপ্রাণিত করেছে। তাই আজকের দিনে আমরা আমাদের বিদ্যালয়ের বিভিন্ন অংশে কিছু বৃক্ষরোপণের কাজ করছি। ওনারা রয়েছেন, আমাদের স্টাফেরাও রয়েছেন, বিভিন্নভাবে ছাত্রছাত্রীরাও তাদের সঙ্গে ইনভলভড হয়েছে। তো এই ফাউন্ডেশনের জন্য আমার অনেক শুভেচ্ছা। এই কাজটা ছড়িয়ে যাক এবং এনাদের এই কাজ আমাকেও বিশেষভাবে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করেছে। আমরাও আগামী দিনে আরও ছাত্রছাত্রী নিয়ে চেষ্টা করব যে এই উদ্যোগটাকে এবং এই সংগঠনকেও অনুরোধ করব যে এক বছরেই যেন এটা থেমে না যায়, বারবার বিভিন্ন সময় বিভিন্নভাবে যেন আমাদের পাশে এসে তারা দাঁড়ান এবং আমাদের দিক থেকেও তাদের জন্য সব রকমের সহযোগিতা থাকে। আপনাদের স্বতঃস্ফূর্ত যে গাছ লাগানোর প্রকল্প বা পরিকল্পনা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী সাথে সমাজ যাতে উৎসাহিত হয়, আপনাদের দেখে আপনাদের থেকে উৎসাহিত হয়, আরও গাছ লাগায়, আরও পরিবেশের সুস্থতা বজায় থাকে এবং আগামী দিনে যাতে আরও ভালো পরিবেশ পায় সাধারণ মানুষ, সেটাই আমাদের কাম্য। এবং আপনাদের কাজকে আমি ভীষণভাবে ভালোবাসি এবং ভালো লাগে, এটা আমার প্রথম থেকেই ইচ্ছা। আপনারা যে স্বেচ্ছায় এসছেন এটা আমাদের ভীষণ ভালো লাগে। স্কুলে আসলাম আজকে, তো আসার পরে আপনি কি দেখছেন? আজকে নতুন কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নতুন কিছু দেখতে পাচ্ছি। তিনজন আমাদের স্কুলে এসে বিভিন্ন ধরনের সবুজ গাছের চারা লাগাচ্ছে। হ্যাঁ, যে এই যে কাজগুলো হচ্ছে বা এই গাছগুলো লাগানো হচ্ছে, এর জন্য কি কোনো টাকা বা পয়সা নেওয়া হচ্ছে? এই গাছগুলো লাগানোর জন্য কোনো টাকা পয়সা নিচ্ছে না। হ্যাঁ, নিচ্ছে না। তো এগুলোর জন্য কি এই কাজগুলো কি খারাপ না ভালো? খুব ভালো গাছ। দীর্ঘদিনের জন্য যে আমরা এই কাজগুলো করতে চাই, তো আপনারা কি বলতে চান? আমি সমর্থন করছি। হ্যাঁ, সমর্থন করছেন, ঠিক আছে। বা আপনার নাম কি? হারাধন মন্ডল। আপনি তো স্কুলে অনেকদিন থেকে থাকছেন, বা এরকম কাজ কি কখনোই আগে দেখেছেন? না, আমি কখনো দেখিনি। যা চারা লাগানো হয়েছে আমাদের কেনা চারা। কেনা চারা লাগানো আমি হয়েছে? নিজে বাড়ি থেকে চারা লাগাই, বিভিন্ন ধরনের চারা লাগাই। আমার নাম চয়ন শাহ, স্কুলের নাম মালঙ্গোড়া কেসিবি ইনস্টিটিউশন। আমি ক্লাস 11-এ পড়ি। তো স্কুলে এসে আমাদের কাজগুলো দেখছো বা দেখেছো, আমাদের কাজ নিয়ে কি কিছু বলবে তোমরা? প্রথমত স্কুলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওর আগে অনেক গাছ ছিল, তা কিছু কারণে হয়তো হেড স্যাররা গাছটা সেখানে কেটে ফেলেছে। এখানে আপনারা গাছ লাগাচ্ছেন, আজকে আমরা এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে এসেছিলাম, দেখে ভালো মনে হলো। অবশ্যই গাছ লাগানো উচিত, সব দেখে খুব ভালোই লাগছে। গাছ লাগাবে না লাগাবে না? লাগাবো, অবশ্যই লাগাবো। না, পরিবেশকে বাঁচানো আমাদের হচ্ছে কর্তব্য, সেই জন্য গাছ লাগানো তো খুবই দরকার। সবারই উচিত গাছ লাগানো। সমৃদ্ধা দে, মালঙ্গপাড়া কেসিবি ইনস্টিটিউশন 6। যে তোমাদের স্কুলে কি দেখলে আজকে? আজকে দেখলাম যে অনেক রকম গাছ এনে এখানে বসানো হচ্ছে। তার কারণ? আমাদের স্কুলে অনেকটা গাছ কম আছে। তো এই যে গাছ সম্পর্কে বা পরিবেশের বিষয়ে কিছু বলবে? গাছ আমাদের অক্সিজেন দেয়, যেহেতু আমাদের স্কুলে গাছ কম আছে, মানে পরিবেশের পক্ষে গাছ খুব ভালো, সেই জন্য গাছ লাগানো খুব প্রয়োজন। নেক্সট দিনে কি এই গাছ লাগাবে? হ্যাঁ, অবশ্যই। এই কাজটা কি করবে? হ্যাঁ, গাছ লাগাবে, সবাই বাড়িতে একটা করে গাছ লাগাবে, তাহলে কি একটা গাছে একটা প্রাণ। শ্রীজা মন্ডল, কোন স্কুলে পড়ো? মালঙ্গপাড়া কেসিবি ইনস্টিটিউশন। কোন ক্লাস? 7 এ পড়ো। তো তুমি আজকে স্কুলে এসলে বা স্কুলে আসার পরে কি দেখলে? নতুন গাছ লাগানো হচ্ছে। গাছ আমাদের কি সাহায্য করে বা কি বৃত্তান্ত? গাছ আমাদের শ্বাসক্রিয়া সাহায্য করে, গাছের ফলে বৃষ্টিপাত হয়। তোমরা কি গাছ লাগাতে পারবে? চেষ্টা করব। আচ্ছা, গাছ লাগানো কি ভালো না খারাপ? তোমরা কি করবে?
বাঁচাও।